নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাদতম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 493 পাতা। বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। এটি হচ্ছে প্রথম স্ট্যাঞ্জায় মাস্টারমশাই এটি লিখছেন যে ভক্তদের মজলিস বসেছে বলরাম বাবুর বৈঠকখানায়। আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী জগন্নাথ দেবের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলান বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাটিতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে ভূধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইল। গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করিতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতরে শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় বৃন্দাবন ধামে, শ্রী বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামাসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন। কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদিগের মধ্যে। ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না। এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। বলরামের পিতার প্রতি সর্বধর্ম সমন্বয় উপদেশ। ভক্তমাল, শ্রী ভাগবত, পূর্বকথা, মথুরের কাছে বৈষ্ণবচরণের গোড়ামি ও শাক্তদের নিন্দা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই। ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণবচরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালো। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, আমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত, ভগবতীর উপাসক। মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ্ ভাগবত
তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারি পার করে দেন। শাক্তেরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন? ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন পার করবার জন্য। সকলের হাস্য। এই আরেকটা যুক্তি আবার শাক্তরা দিচ্ছেন যে মা হচ্ছেন জগদেশ্বরী, তিনি কি এসে ওই পার করবেন লোককে? সেই জন্যই তিনি কৃষ্ণকে রেখে দিয়েছেন ভবসাগর পার করবার জন্যে। পূর্ব কথা, ঠাকুরের জন্মভূমি দর্শন 1880। ফুলুই শ্যামবাজারের তাঁতি বৈষ্ণবদের অহংকার সমন্বয় উপদেশ। নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ওদেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে। অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু জানেন? ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দাও না কোন হরি মান। তাতে কেউ বলছে, না কোন হরি মানো। তাতে কেউ বলছে, না আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এইসব লম্বা লম্বা কথা। যেটা আবার পড়ছি, নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে। অনেকে বৈষ্ণব, তাঁতিদের মধ্যে কেউ কেউ আছে বৈষ্ণব। বলছেন অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। কি লম্বা কথা? বলে, ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু। পাতা বিষ্ণুকে, অর্থাৎ যিনি পালন করেন। বলছে, ও বিষ্ণু, ও আমরা ছুঁই না। একদল তাঁতি বলছেন, ও আমরা ছুঁই না। কোন শিব? আরেক দল বলছে, কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে, তোমরা বুঝিয়ে দাও না কোন হরি মানো। তাতে কেউ বলছে, না আমরা আর কেন, ওইখান থেকেই হোক। ওইখান থেকেই বোঝানোর পালা শুরু হোক। এদিকে তাঁত বনে, আবার এদিকে তাঁত বুনে খায়। এদিকে বড় বড় কথা। সে বলছেন আবার এইসব লম্বা লম্বা কথা, তত্ত্ব কথা, ঈশ্বরীয় কথা। কোন ঈশ্বর ভালো, কোন ঈশ্বর মানে, কে কাকে মানে, এই বোধটাই নেই। বলছে এদিকে তাঁত বনে, ওদিকে বড় বড় লম্বা লম্বা কথা বলছে। লালাবাবুর রানী কাত্যায়নীর মো সাহেব রতির মার গোড়ামি। রতির মা রানী কাত্যায়নীর মো সাহেব বৈষ্ণব চরণের দলের লোক, গোড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে, যাই আমায় দেখলো মা কালীর প্রসাদ খেতে, অমনি পালালো। যে সমন্বয় করেছে সেই লোক, অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি সব এক। শাক্ত বৈষ্ণব, বেদ বেদান্ত, সব বেদ বেদান্ত মত সবই সেই এককে লয়ে। যিনিই নিরাকার, তিনিই সাকার, তারই নানা রূপ। নির্গুণ মেরা বাপ, সগুণ মাহতারি, কারে নিন্দ কারে বন্দ, দোনো পাল্লা ভারী। বেদে যার কথা আছে, তন্ত্রে তারই কথা, পুরাণেও তারই কথা। সেই এক সচ্চিদানন্দের কথা। যারই নিত্য, তারই লীলা। বেদে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম। তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব শিব, কেবল শিব। পুরাণে বলছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে। সবেতেই ওই একই সচ্চিদানন্দের কথা, ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন রূপে। কেউ বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ, কেউ বলছে সচ্চিদানন্দ শিব, আবার কেউ বলছেন সচ্চিদানন্দ শিব, কেউ বলছেন কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে। আর বৈষ্ণব শাস্ত্রেও আছে কৃষ্ণই কালী হয়েছেন। এবার যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ। ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্বরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স ৬-৭ বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও ২-১টি সমবয়স্ক ছেলে মেয়ে আছে। বিশ্বম্বরের কন্যা ঠাকুর রামকৃষ্ণের প্রতি, আমি তোমায় নমস্কার করলুম, দেখলে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কই, দেখি নাই। কন্যা, তবে দাঁড়াও, আবার নমস্কার করি। দাঁড়াও, এ পাটা করি। ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন। ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন। মেয়েটি বললে, মাইরি, গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে। মাইরি বললে আর আর বলা হয়? মাইরি মানে একদম মায়ের শেষ কথা আর কি, মায়ের দিব্যি করছে। মাইরি বললে আর বলা হয়? ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন। প্রথমে কেলুয়ার গান, তারপর আইলো তোর খোঁপা বেঁধিদি, তোর ভাতার এলে বলবে কি। ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন। পূর্বকথা, জন্মভূমি দর্শন, 1869-70। বালক শিবরামের চরিত্র, শিওরে হৃদয়ের বাড়ি, দুর্গাপূজা, ঠাকুরের উন্মাদকালে লিঙ্গ পূজা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে, অর্থাৎ কামারপুকুরের কথা বলছেন, যখন আমি ওদেশে রামলালের ভাই, তখন 4-5 বছর বয়স। পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে, পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চোপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না। উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। পরমহংস বালকের ন্যায়, আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই, সব ব্রহ্মময় দেখে। কোথায় যাচ্ছে, কোথায় চলছে, হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপূজা দেখতে গেছিল। হৃদের বাড়ি থেকে ছটকে আপনি আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে চালা, অর্থাৎ যে আটচালায় পূজা হয়েছে। তখন জিজ্ঞাসা করলে, কার বাড়ি থেকে এসেছিস? তখন কেবল বলে, দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা। যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্তা পরানো হতো, এখন আর পারি না। প্রতিষ্ঠার পর, প্রতিষ্ঠা 1855, প্রতিষ্ঠার পর পূর্বজ্ঞানী পাগলের সঙ্গে দেখা, পূর্ণজ্ঞানী পাগলের সঙ্গে দেখা। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণজ্ঞানী, ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড়, আবচাড়া, গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোচরে কি ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগল। মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল। অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। পাত পুড়িয়ে খেতে লাগলো, যেখানে কুকুরগুলো খাচ্ছে। মাঝে মাঝে কুকুরগুলিকে সরিয়ে নিজে খেতে লাগলো, তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞেস করেছিল, তুমি কে? তুমি কি পূর্ণজ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণজ্ঞানী, চুপ। আমি হলধরীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো।
আর হৃদয়কে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম। আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হরধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদবুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হন হন করে চলে গেল। এই পূর্বের একটি ঘটনা ঠাকুর জানালেন আমাদের, যে দক্ষিণেশ্বরে এসেছিলেন একজন পূর্ণ জ্ঞানী। কীরকম? তার কোনো ভেদাভেদ নেই, তার মধ্যে কোনো ঘৃণা, পাপ, কোনো কিছুই তার বোধবুদ্ধি নেই। কীরকম বলছেন? এসেছিল পূর্ণজ্ঞানী, ছেঁড়া জুতো, হাতে একটা কঞ্চি, এক হাতে ভার, আপচারা, গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধান নেই, কিছুই নাই। গঙ্গায় ডুব দিল, সন্ধান নেকের বালাই নেই। আবার সে এসে কালীঘরে ঢুকলো। কালীঘরে ঢোকার পরে সে তার মন্ত্রোচ্চারণে কালীঘর যেন কেঁপে উঠল। তারপর ওখানে তাকে কেউ খেতেও দেয়নি। তখন সে গিয়ে ওই কুকুরদের সঙ্গে খেলো। আর বলছেন ঠাকুরদের সঙ্গে যখন কথা হলো, তখন সে পূর্ণ জ্ঞানের কথা বলল। আবার অন্য লোক যখন আসছে, তখন সে পাগলামি দেখাচ্ছে। তিনি বলছেন যে আমি হরধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো আর হৃদয়কে জড়িয়ে ধরল। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম, ঠাকুর দেখতে গেলেন। আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। ঠাকুরের সঙ্গে যখন দেখা হলো, তিনি তো পূর্ণ জ্ঞানী, তিনি বুঝতে পারছেন কার সঙ্গে কথা বলছেন, তখন খুব জ্ঞানের কথা বললেন। আর অন্য লোক এলে তখন সে আবার পাগলামি দেখাচ্ছে। যখন চলে গেল, হরধারী অনেকক্ষণ সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হরধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। যখন গঙ্গার জল আর ডোবার জল, নর্দমার জল, এর মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকবে না, সবই তার কাছে একাকার, তখন বুঝবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হন হন করে চলে গেল। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।